ওম শান্তি। সাকার বাংলা মুরলী 8ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা যতদিন জীবিত থাকবে বাবাকেই স্মরণ করবে। স্মরণের দ্বারাই আয়ু বৃদ্ধি পাবে। পড়ার সারি হল স্মরণ। আজকের প্রশ্ন, বাচ্চারা তোমাদের অতীন্দ্রিয় সুখ গাওয়া হয় কেন? উত্তর, কেননা তোমরা সর্বদাই বাবার স্মরণে থেকে খুশিতে থাকো। এখন তোমাদের সর্বদাই হলো ক্রিসমাস। ভগবান তোমাদের পড়াচ্ছেন, এর থেকে বড় খুশি আর কী বা হতে পারে? এ হলো প্রতিদিনের খুশি। এই জন্য তোমাদেরই অতীন্দ্রিয় সুখ গাওয়া হয়ে থাকে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবাকে ফলো করে বাবার সমান সেবাদারি হতে হবে। নিজেকে নিজেই যাচাই করতে হবে যে উঁচুর থেকে উঁচু পরীক্ষায় পাশ করার জন্য উঁচু পদ প্রাপ্ত করার যোগ্য হয়েছি। নাম্বার 2, বাবার ডিরেকশনে চলে মহাবীর হতে হবে। যেরকম বাবা আত্মাদেরকে দেখেন তো আত্মাদের পড়াচ্ছেন, এরকম আত্মা ভাই ভাইকে দেখে কথা বলতে হবে। আজকের বরদান, শ্রেষ্ঠত্বের আধারে সমীপতার দ্বারা কল্পের শ্রেষ্ঠ প্রালব্ধ বানানো বিশেষ পাঠধারী ভব। তার অর্থ হলো, এই মর্জিবা জীবনে শ্রেষ্ঠতার আধারে 2টি কথা আছে। 1, সদা পরোপকারী থাকা। 2, বাল ব্রহ্মচারী থাকা। যে বাচ্চারা এই 2টি কথাতে আদি থেকে অন্ত পর্যন্ত অখণ্ড থাকে, তাদের কোনো প্রকারের পবিত্রতা অর্থাৎ স্বচ্ছতা বারবার খণ্ডিত হয়নি, তথা বিশ্বের প্রতি আর ব্রাহ্মণ পরিবারের প্রতি যারা সদা উপকারী থাকে, এরকম বিশেষ পাঠধারী বাচ্চারা সদা বাপদাদার নিকটে থাকে আর তার প্রালব্ধ সমগ্র কল্পের জন্য শ্রেষ্ঠ হয়ে যায়। স্লোগান, সংকল্প ব্যর্থ চললে অন্যান্য সকল খাজানাও ব্যর্থ হয়ে যায়।